অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রত্যেকজন মানব জাতিরে আপনি জানাইয়া দেখো, ইমানদার হলে জানাইয়া দেন, এরা দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িয়া, বিজনেসের মহব্বত পড়িয়া, দুনিয়ার চাকরি নকরি, দুনিয়ার লোভ লালসার মহব্বত পড়িয়া যখন আমি আল্লাহরে ধোঁকা দিলাইব, আমি আল্লাহরে জমিনের মধ্যে ভুলে যাইব, আমি আল্লাহ জানাইয়া দিয়ার ও দুনিয়ায় তারা একদিন ধোঁকা দিব। নাউযুবিল্লাহ। দুনিয়া ধোঁকা দেয় না, মেহনত করিয়া চাকরি পাইতেও জমিন থেকে গেলা গিয়া, চাকরির জায়গাত চাকরি, শিক্ষার জায়গাত শিক্ষা, প্রতিষ্ঠানের জায়গাত প্রতিষ্ঠান, আপনার কেন মাটির নিচ এর লাগে আপনার চাকরি আনইবার আগেও কবরের বুঝ করু কুয়া জন্নত যাওয়ার ব্যবস্থা করিয়ে দেয়। আপনি চাকরি পাইতে এখানে আমি যাবির হিংসা না, আল্লাহ কি কসম। আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, আমি আমার হিংসা না, বরং আমি দোয়া করি মুসলমান সমাজ থাকি ভারতবর্ষর মিসাইল ম্যান ডক্টর APJ আব্দুল কালামের মতো একজন মানুষ এক মুসলমান সমাজ থেকে আরেকজন ফুটিয়া উঠুক। আমি চাই ভারত স্বাধীনতার পর সর্বপ্রথম যাহাকে শিক্ষামন্ত্রী বানানো হয়েছিল হযরত মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহির মতো আরেকজন সূর্য সন্তান আমার বরাকবলি তাকিয়া, আমার হাইলাহান্দি তাকি, আমার শিলচর তাকি, গোটা ভারতবর্ষ তাকি আর সূর্য সন্তান আবার প্রতিষ্ঠিত হোক, এটা আমি চাই। কিন্তু তবে দুনিয়া আগে না, দিন আগে, দুনিয়া পিছনে। আপনি বালা করি দিনী শিক্ষা অর্জন করিয়া, ইমান আমল চরিত্র গঠন করিয়া পরবর্তী যদি আপনি মাস্টার হইন, আলহামদুলিল্লাহ। এখন মাস্টার ওয়াত গিয়া যদি আপনি দুনিয়া দিন ফাউরি লাই, তো এই মাস্টারে আপনার কবর নেওয়ার জন্য তো নিতে পারত। কারণ আমরা প্রত্যেকজন মানুষে জানি দুনিয়ার জমিনে একজন মানুষের কবরস্থানও দাফন করার লগে লগে এক দোয়া আমরা ফুরি রে ভাই, এক মুষ্টি মাটি দিতে সময় প্রত্যেকজন মানুষ সভ্যতা করে মিনহা খালাকনাকুম, 2 নম্বর পরে ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মানুষের দ্বারা হাওলা করিয়া কবরস্থানের ভিতরে তুইয়া বাসর সানি দিয়া আপনি যে মাটিতে আপনি দিয়া আনতে ভাই, ও মাটিলে আপনি দিতে সময় বান্দারে বুঝিয়ে দিয়েন আল্লাহর গোলাম, তোমার ও মাটির মধ্যে তুইয়া যাইয়া যে নরম মাটির থাকি আল্লাহ তোমার সৃষ্টি করলো, যে মাটি আমার জানে না, যে মাটি কথা জানে না, দুনিয়ার মানুষের কাছ থেকে বদলা নিতে জানে না, ও মাটির থাকি আল্লাহ তোমারে বানাইলো, আমারও বানাইলো। আমি বেটারে দাফন করতে সময় দোয়া করতাম, আর নিজের মধ্যে শিক্ষা গ্রহণ করতাম, আল্লাহ আজ তো তোমার বন্দারে তোমার হাওলা করিয়া তুইয়া যে আর খাইল হয়তো আমার মতো মানুষ তো জায়গার বাসিন্দা হয়েছি মুগিয়া আল্লাহ কি নিজের জীবন ওখান জমিনের মধ্যে থাকতে সময় জমিনে যত গুনাহ করলাম, যত নাফরমানি জমিনের মধ্যে করলাম, ও গুনাহ থাকি তওবা করিয়াম, ও বন্দারে হাওলা করিয়া হোক মিনহা খালাকনাকুম, ও আল্লাহর গোলাম তোমার ও মাটির হাওলা করিয়া জমিন খানো তুইয়া যে আর যে মাটির থাকি আল্লাহ তোমারে সৃষ্টি করছে, সুবহানাল্লাহ। 2 নম্বরে ওফিহা নুঈদুকুম, ও আল্লাহর গোলাম তোমার ও মাটির মধ্যে তুইয়া যার যে মাটির থাকি সৃষ্টি হসলা, আবার ও মাটির মধ্যে তুমি মিশ্রিত হয়ে যাবে কিয়া, তোমার হাতের সন্তান মানুষে ভাইতো নাই, তোমার একটা চামড়ার সন্তান ভাইতো নাই, তোমার একটা পশমের সন্তান মানুষে ভাইতো নাই, ও মাটির লগে আল্লাহ আবার তোমারে মিশাইব, সুবহানাল্লাহ। তারে ওখান হুকুয়া আর নিজের মধ্যে ওখান শিক্ষা গ্রহণ করে, আল্লাহ ই বন্দারে তো মাটির সাথে দুলিশ্বাস করবায়, আমি তো মারা যাওয়ার বাদে আমার শরীরে যত দামি পোশাক থাকুক, আমার যত দামি বিল্ডিং থাকুক, আমার যত দামি ফালং থাকুক না কেন, আমার আওলাদে শরীর থেকে কাপড় গুলা খুলতে সময় সুন্দর করে খুলতো নাই, বরং খানটি আর বেলের দিয়ে খাটিয়া আমার তো ও খবর মাইছে তুইয়া যাইবা, আর ও কবরের মাটির লগেও তো আমিও তো একদিন নিশ্চিত হইব। মানুষে কুদাল দি কুদিয়াম, সাবল দি কুদিয়াও মানুষে গিয়ে আমার কোনো সন্তান ভাইতো নাই, ঠিক কিনা। 3 নম্বর মুষ্টি মাটি দিতে বলেন ওমিনহা নুখরিজুকুম তার
তারাতান উখরা। আয় মওলায়ে করিম, তোমার বান্দারে তোমার হাওলা করিয়া তুইয়া যাইয়ার এ অত কিয়ামতের আগে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন ফুফিবা তখন ও কবর তাকিয়া দেখু মাটির লগে মিশ্রিত আসলো, আমিও তো মাটির লগে মিশ্রিত হইব। ও কবর তাকিয়া আমার আল্লাহ ইসরাফিলের মাধ্যমে সিংহাত ফু দেওয়ার লগে লগে আবার আমার সুন্দর করে মানুষ বানাইবা, সুন্দর করে হাত দিবা, সুন্দর করে পাও দিবা, আর ও কবর তাকিয়া আমার বার করিয়া লেনটা অবস্থায় কিয়ামতের মাঠে উপস্থিত করাইবা। হো ঠিক কিনা? এই মাটি দেই আর নিজের মাঝে ইব্রত হাসিল করুক, শিক্ষা ওখান গ্রহণ করুক। এই পথযাত্রা তো আমিও যাইব, এই কবরিস্তানের বাসিন্দা তো আমিও, অর্থাৎ ওখান স্মরণ করুক লাগিয়া গুণা যখন বেশ স্মরণ, নাফরমানি যখন বেশ স্মরণ, তখন মাঝে মধ্যে কবরিস্তানের দ্বারা যাইবা। অহংকারী বাপ যখন বেশি আইব নিজটাই, তকব্বুরি বাপ বড় মানুষ লাখ টাকা হামানি বাদে একটা ভাব আই যায় না, आय हमसे मोटा कौन है इस निताई नगर में हम जैसा इंसान दूसरा कोई नहीं है। ये बाप जब आएगा तब कब्रिस्तान का पास जाओ भाई, यहाँ जाओ कब्रिस्तान उतारो जाओ, ये सामान्य शिक्षा ग्रहण करो। दिन हुत्नो खाइल आमी तो इनो तो दादा हुत्नो मा हुत्नो बाप हुत्नो सारा हुत्नो कालके तो आमी अनुरान এর লাগি মাঝে মাঝে কবরিস্তানের দ্বারা যাইবা, মাথা অগুত্তা কি ওদের অহংকারী বাপ যেটা ওদের ফেসবুকের এবারটা লেখা থাকে না, আই এম অ্যাটিটিউড ভয়, ও লেখা ওখান মিটাইতে পারবা অনগি আছে। ওদের অ্যাটিটিউড শব্দটা যেটা, এটা তো হালাকে শরীয়ত সম্মত হালাল না। এটা আমরা কিছু পয়সা পকেটে ধরতে 500 টাকা বান্ডি লই গেল তো, আর নিতাই লস্কর বাদার তেমুকাতকে ধরতে গোল ফ্ল্যাগ ঠান দিলাম, আর এই সময় বুঝা যায় আম্বানির লড়কা হারিয়ে গোটা বাপ হরাইবার লাগিয়া মাঝে মাঝে কবরিস্তান আমার মাঝে গুছা কথা খরক অসুবিধা কি ও কবরিস্তানের পাশে গেলে ওটা ইয়াই দেবে আল্লাহ আমি যে অহংকারী করি এই তো আমিও দিতে এই সময় আমার সিগারেট খানো নাই 500 টাকা খানো থাকবেন এতই না কেউ দিবনি বান্ডিল দিয়া পরে বাইসা ফরিস্তা দিতে হবে মার রাব্বু খা ওখান বান্ডিল দিয়া কই বাইসা ওগুন দিয়া দাগিয়া ওই বল লাই লে কবর ঘুষ চলে কিয়ামতের মাঠে ঘুষের ফাংশন লাগি নিজের অহংকার মুক্ত করতে হইলে মাঝে মাঝে কবরিস্তানের দ্বারা যাইবা, স্মরণ করবা মুর্দার দিকে সেইয়া। আমার ভাইয়েরা যুবক ভাইয়েরা বেজার হইবা না, এই জমিন অহংকার করিয়া কোনো মানুষ কোনোদিন মানুষ হয় না। আপনি সাদ্দাদর দিকে একবার চক্ষু না, সাদ্দাদুল্লাহ খান ধনী মানুষ খেয়ে আসে, সাদ্দাদুল্লাহ খান অহংকারওয়ালা গোটা দুনিয়ার দ্বিতীয় কোনো ব্যক্তি আসলো না। ও সাদ্দাদে আল্লাহর চ্যালেঞ্জ করে, আল্লাহ আপনি তো জন্নত বানাইছিলেন, মানুষ মরিয়ালে জন্নত দায়িত্বের বাদে দেখতো, কিন্তু আমি ওলা জন্নত বানাই দুনিয়ার মানুষে দেখিয়া ইচ্ছা আমার ভগবান মানব খাও নাউযুবিল্লাহ। দুনিয়ার পাহাড়ি এলাকার তাকিয়াম, সাগর স্থলদেশ তাকিয়াম, বিভিন্ন জায়গার থেকে হীরা মণি মুক্ত অকলানিয়া বিভিন্ন জিনিস আনিয়া ও আকিক পাথর সহ দামি দামি পাথর গুলা দিয়া জন্নত খান বানিয়া তৈল রে ভাই। আর জন্নতর ভিতরে দুনিয়া বাসা হারিয়ে খোলানিয়া তৈল, দুনিয়া বাসা যুবক খোলানিয়া তৈল, দুনিয়ার দামি দামি ফ্রুট গুলা, দুনিয়ার দামি দামি খাবার গুলা, দুনিয়ার দামি দামি ফার্নিচার গুলা আনিয়া তৈল। জন্নতর খাত যখন সমাপ্ত হইল ও তার সামসাই নখলে ফোন যুগ আগের তো ফোন আসলা সিটির মাধ্যমে জানিয়ে দিলাও আমার সর্দার আপনি যে জন্নত খান্তা বানাইয়া তৈছেন, জন্নতর খাম কমপ্লিট হয়ে গেছে কি আপনি উদ্বোধন করুক খুয়াইয়া বেটা খাঞ্চি লইয়া গেল, ফিতা ঠাঙ্গাইয়া তৈল। এই জমানা তো কিন্তু সাদ্দাদর জমানার কালচার দেখা যায়, দোকান আপনার উদ্বোধন করতে গিয়া, রেস্টুরেন্ট উদ্বোধন করতে গিয়া, কলেজ ইউনিভার্সিটি উদ্বোধন করতে গিয়া আমার লাখান খতমে চাবকলে পর্যন্ত ফিতা খাটন ঠিক কিনা খাটন না, ये स्टाइल है, डिजिटल स्टाइल है। ও সত্তার যে সময় গেল রে ভাই, যাওয়ার লগে লগে ফিতার মধ্যে যে সময় খান্তিটা লাগাইতো এক পাও ভিতরে হারাইলো আর এক পাও বাহিরে থাকলো। আল্লাহ অর্ডার দিয়া দিলা ও মালাকুল মউত ইনা ফরমানে যেন জন্নতর ভিতর খান্তা দেখতে না পারে, ওগুর জান ওখান তুমি জমিন কবজ করো নাউযুবিল্লাহ। মালাকুল মউতে
এই বেঈমান মুরতাদর সাত নাফর মানুর ফাও এক ফাও ভিতরে এক ফাও বারে রইল খাঞ্চি দিয়া কাটার লগে লগে রে ভাই ও খাঞ্চি দিয়া খালি খাঞ্চি ওখানে এক হাতে লাগাইতে চাইছিল আর লাগাইবার পর্যন্ত সুযোগ হয় নাই আল্লাহ জমিন থেকে উঠাইয়া নিলা আর হইয়া দিল ফরিস্তা হল ইগুর যত সম্পদ গুলা আছে সেকেন্ড মুহূর্ত ধ্বংস করিয়া দেও নাউযুবিল্লাহ সব দুলিশাত হয়ে গেল আইজো মাঝে মাঝে বালিউনাথ গেলে দেখুন জানি জিলিক মিলিক করে হ্যাঁ হরুতা এখন সাত তো দুলিশাত হইতে সময় যায় আল্লাহ মানুষের দ্বন্দ্বে পরীক্ষা আওলাদ দে পরীক্ষা লাগে লাগে খেওরের ল্যাংড়া আওলাদ খেওরের বালা আওলাদ খেওরের আতুর আওলাদ খেওরের হিজরা মার্কা আওলাদ আমরা সমাজে হিজরা এক সম্প্রদায় আছে না হ্যাঁ ট্রেনে ট্রেনে হওয়া যায় এত কেমনে করে তো আসলে তো দুনিয়া এর তৃতীয় লিঙ্গ বানাইছে কোরআন হাদিস দ্বারা তৃতীয় লিঙ্গ কিচ্ছু নাই রিয়েলিটি হিসাবে কোরআনে কারিমে ওখানে আপনারা জানান মিন যাকারিন ওয়া উনসা লেডিজ এন্ড জেন্টস এখানে তৃতীয় লিঙ্গ কিচ্ছু নাই কিন্তু আমরা বাংলা বই পড়ি বা সায়েন্স পড়িতে লিঙ্গ কয়টা দেখাইছে স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ উভয় লিঙ্গ না পাতুন না খেলা গুসা কতরা নেই তো বুঝতা তো জিনিস আর এই ট্রেন তারা হিজরা হইয়া শরম দিতে এখানে হালাকে তুইলা কিচ্ছু না সমাজে করিলা যদি কোনো মানুষ আপনার গর্ভ জন্ম নেয় আপনার স্ত্রীর গর্ভ আপনার গর্ভ তো হইতো না স্ত্রীর গর্ভ দেখিয়া এরা যদি জন্ম নেয় তে শরীয়তে করে আপনি যদি বুঝবেন এই ছেলেটা টাইম মেয়েলি বা নারীত্ববাদী বেশি পাওয়া যায় পার্সেন্টেজ নারী বেশি পাওয়া যায় তে আপনার শরীয়তের মাসলা হইল ডক্টরের পরামর্শ লইয়া অপারেশনের মাধ্যমে হোক আর চিকিৎসার মাধ্যমে হোক তারে পরিপূর্ণ কিভাবে নারী বানানো যায় এই দায়িত্ব মার বাবা বরং তারে সমাজটা কি তিরস্কার বহিষ্কার করিয়া ইগনোর করিয়া সমাজটা কি তিরস্কার করা যায় না তোরা মানুষের সর্বের মুখ দেখায় বা কেউ বাড়িতেই বার করিয়া দিলে নাম্বার 2 যদি দেখা যায় ছেলের মধ্যে ছেলের বাপ বেশি তাহলে আপনার সেই ডক্টরের পরামর্শ লইয়া তারে পরিপূর্ণ পুরুষ বানাইতে এক কথা আমরা শরীর থেকে যখন কিছু জিনিস ক্ষয় হয়ে যায় তখন আমরা ডক্টরের পরামর্শ লই গিয়া এনার্জি লাগিয়া হাই প্রেশার লাগিয়া লো প্রেশার থেকে হাই হইতে তো সেই মোলা এর লাগে সমাজও তিরস্কার বহিষ্কার নাই ইসলামে আপনার দিছে অহংকার মুক্ত দিন থেকে গঠন করিয়া দিন দ্বারা মুক্ত কি ও আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'মুর বিস ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর রব্বুল ইজ্জাতুল জালাল বলেন হযরত লুকমান হাকিমে উনার ছেলেরা সুন্দর করিয়া নিয়ে ডাক দিয়া পড়েন ও আমার ছেলে আমি বাবাই তোমারে হইয়া দিয়া জমিন নামাজে তুমি প্রতিষ্ঠিত করিও নামাজ যখন তুমি প্রতিষ্ঠিত করিও নামাজ যখন জমিন মধ্যে কায়েম করিও আর মানব সভ্যতারে হর সময় খান সত্যর দিকে আহ্বান করিও বালা রাস্তার দিকে আহ্বান করিও আর খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখিও ও আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার বালা রাস্তার দিকে মানব জাতিরে তুমি আহ্বান করিও সঠিক রাস্তার মধ্যে আহ্বান করিও সত্য কথাগুলা মানুষের সামনে তুলিয়া ধরিও আর খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখিও সুবহানাল্লাহ বাফে ফুয়ারে ওয়াজ করছই নসিহত করছই যেটা ই জমানা প্রত্যেকটা মা বাবার উপরে ফরজে আইন বাফে ফুয়ারে ফুরিরে নসিহত করতো এর লাগি মাগরিবর নামাজ পড়ে আপনি বাফর দায়িত্ব হইল বইয়া এক টাকা আপনার হরুতারে কইতা বাবা তুমি তিলাওয়াত করিয়া যাও তিলাওয়াত কতখান করতো যতখান জানো তখন তিলাওয়াত করো বাফে দাঁড়ো বইয়া হুনতায় ভুল না শুদ্ধ এখন বাফর ভুল হইলে ফুয়া কিতা করে বুঝ হইবাই না এলে ফয়লা বাফে শুদ্ধ করো তিলাওয়াত বাফে শুদ্ধ করো কারণ বাফে শুদ্ধ করতে কইয়া বুড়া হয়ে গেছি দাঁতুত নাই চুলদারি ফাঁকিয়া আসে এখন খালি শিখি যাম গিয়া জি না চুলদারি ফাঁকিবার আগে আমি শিখিলিটা চুলদারি ফাঁকিবার আগে
তিলাওয়াত সহি শুদ্ধ করা আপনার উপরে ফরজে আইন, নতুবা নামাজ হইতো না। আগরে জবানা আসলো সহজ সরল, পেশাব হলো মানুষের আখতা কম পয়সায়। আমার লাইফে আমি মামতে হচ্ছে 200 টাকা মাস, 200 টাকা আজকা মাস গরুর গাছ সাজিয়া 200 হইতাম। তো আগর জমানাত মসজিদ হরুতা বেশ আসলা 150 200 মেসাব কয়জন? একজন। 200 হরুতা এক মেসাবে পারবান লাই। এর লাগিয়ে আমরা সবচেয়ে বেশি মাইর খাই হরুতারা লাগে। আমার ভাইরা হরুতা দিনদার বানাকুয়া মুত্তাকি বানাকুয়া ইনো হযরতে লুকমানের কথা আল্লাহ এখানে কইলা। হযরতে লুকমান হাকিম জমিনে এত সুন্দর মানুষ আসলা না, এত স্মার্ট জমিনে মানুষ আসলা না রে ভাই। ওগর দুনিয়ার মানুষের তারা দাম দিত না খালা দেখিয়া বাট্টি দেখিয়া। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখা লুকমান হাকিমের চেহারার বর্ণনা দিতে গিয়া, লুকমান হাকিম বাট্টি মানুষ, কুচ্ছিত মানুষ, ওনার না হবু তেড়া মুখা আর উট ওখান হুসাইছে দিয়া খাটারে ভাই। ও লুকমান হাকিমের মতো মানুষের মানুষে দাম দিত না, কিন্তু ভিতরে তাকওয়া থাকার কারণে, পরহেজগারি থাকার কারণে, আল্লাহর ডর আর ভয় থাকার কারণে গোটা দুনিয়ার মানুষ নয় কিয়ামত পর্যন্ত যত মানব জাতি জমিন আইবা হযরতে লুকমান হাকিম রে স্মরণ করবা। সুবহানাল্লাহ। ওলা একজন দামি মানুষ হযরতে লুকমান হাকিম রে আল্লাহ বানাইয়া দিলা। কিয়ামত পর্যন্ত যত বড় বড় ডক্টর হল জমিন হইবাই, যত বড় বড় ইঞ্জিনিয়ার হল জমিন হইবাই, যত বড় বড় MBBS ডক্টর হল তুমি হইবাই, যতক্ষণ পর্যন্ত লুকমান হাকিমের থিওরিতে তুমি সার্চ করছো না, রিসার্চ করছো না, অতক্ষণ পর্যন্ত তোমার মতো মানুষ ডক্টর হইতে পারতাই নাই। সুবহানাল্লাহ। বালা বালা ঔষধ, বালা বালা মেডিসিন, বালা বালা অপারেশন যেটা এটা হতায় হলো শিখিয়া আপনারা এমনি ইংলিশ বুঝাই, বুঝেন কিনা ইংলিশ বুঝাই, কিন্তু হোমিওপ্যাথি ডক্টর যেটা অধিকার করবা আপনি ইটা যতক্ষণ পর্যন্ত নবীজির হাদিস আর কোরআনে কারীম রিসার্চ করছেন না ততক্ষণ পর্যন্ত একজন হোমিওপ্যাথি ডক্টর পরিপূর্ণ ডক্টর হইতে পারে না। এটা তো আপনার ক্লাসও মেডিকেল কলেজ আছে, শিলচার আরো খানো খানো আছে, আপনারা ইংলিশে বুঝানি হিগুন এক্সাম্পল দেওয়া হয় না। আপনারা তো হে দিন বুঝাইবার লাগবে না, দিন বুঝাইবার লাইন হয়তো ওলাই যে কইতে ওরে কোরআনে ওখান কইছে, কারণ পৃথিবীর প্রত্যেক ধর্ম আছে ইসলাম রে ফিতলে ফেলাই। এদিকে আপনি একজন ডক্টর, আপনি একজন ডক্টর স্টুডেন্টস হইতা, মেডিসিন মেডিকেল স্টুডেন্টস হইছেন, আপনি ডক্টর হইতা, আপনারা হিগুন এক্সাম্পল দিত না একদিন দিন বলে ও কিতাব ওখান পাইছি আর ও কোরআন ওখান পাইছি, বরং তার ধর্ম অনুযায়ী বড় বড় যেগুলো কিন্তু নাম হই এলাকে হোমিওপ্যাথি সার্জন যেই না আসলাম এই মুসলমান হইছেন শুধু নবীজির হাদিসে রিসার্চ করিয়া। হোমিওপ্যাথির থিওরি লেখা আছে না যে ঔষধে আর রোগে মিল খাইলে রোগীর বেমার কমে যায়, ওলা নিবেন। হোমিওপ্যাথি ঔষধে একটা রুলস আছে, ঔষধে আর রোগে মিল খাইলে ও বেমার কমে যায়, কিন্তু এক রোগী একই ঔষধ, এক বেড দুই রোগী এক বেমার একই ঔষধ ইউজ করছেন, তাই করিয়া দেখছেন ই বেমারির বেমার কমেন না, একজনের কমছে একজনের কমছে না, টেনশনও বললা ব্যবহার কিতা একই বেমার একই ঔষধ সব কিছু একটা, মগর বেমার কমলো না। ও তাই দুনিয়ার প্রত্যেক ধর্মগ্রন্থগুলা সার্চ করা শুরু করলা, পড়া শুরু করলা, স্টাডি শুরু করলা, কোন ধর্মগ্রন্থ গিয়া সমাধান পাইছেন না, কোন ধর্মগ্রন্থ নাই। লাস্ট মুহূর্তে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী শরীফ ওখান স্টাডি করলা যে একই দুই রোগী একই বেমার একই ঔষধে এই রোগীর বেমার কমলো না কেন, তখন প্রত্যেকটা ধর্মগ্রন্থ স্টাডি করিয়া যখন সমাধান নাই তখন স্টাডি শুরু করলা বুখারী শরীফ ওখান। ও স্টাডি করিয়া পাইলা ওখানে বিশ্ব নবী ফরমায় ঔষধে আর রোগে যদি মিল থাকে, মগর তৃতীয় একটা অপশন আছে আল্লাহর দয়ার মায়া, আল্লাহর কিতাব দয়ার মায়া, এই অপশন যদি থাকে না তো রোগে ঔষধে যত মিল থাকো বেমার কমতো না। সুবহানাল্লাহ কই জানেন? ও তাই স্টাডি করতে করতে গিয়া পাইলা ঔষধে রোগে মিল আছে, মগর এই রোগীর উপরে আল্লাহর দয়া মায়া নাই, এগুলোর উপরে আছে, বেমার কমে গেছে, এগুন নাই বেমার কমেন না। ও লগে লগে সব ধর্মগ্রন্থ ইটা মারি ফেলাইয়া সব নিজেদের ধর্ম তাসলা এই ধর্মরে ত্যাগ করিয়া সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। হোক সুবহানাল্লাহ।
এখনো যারা ওদের আসলে হেকিমি দোয়াই হইয়া বেসন না আমরা লেকচারার হলে মাঝে মাঝে এমন চ্যালেঞ্জ দেই, হ্যাঁ আমার বলম একবার লাগাইয়া দেখ কই বসেই বাবা দেখুন আমরাও না হাসানা নি ভাই কত লেকচার চলে না হেনে। আর বই এখান দেখবা লেখা আছে হেকিমি দোয়ার বই এখান বান্ডা ওখানে দেখান গ্রহ দেখো বই তোলা লেখা আছে। তা আপনি মনে করেন জানি প্রত্যেকটা ঔষধ আর বেমারে মিল থাকলেও আল্লাহর দয়া মায়া 3 নম্বর লাগবেই না। এর লাগে আপনারা দোয়া করেন বলে হুজুর দোয়া করিও বেমার কমেন না, কেন ও দোয়া যদি আল্লাহ মায়া করিলাই বেমার কমে গেল না কোন ঔষধে বেমার কমে। এর লাগে হযরতে লুকমানে হাকিম রে আল্লাহ এই পর্যন্ত যোগ্যতা দিছিলা যে মানুষ জাতির সামনে তাই মেডিসিন তুলিয়া দিয়া গেছে ও গাছে ও ফলে ও ঔষধ হইব তুমি দেন ও লাইন ইউজ করিও। এলাকা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দিনকে অগ্রাধিকার দিতাম, দুনিয়ারে পিছনে ফেলাইতাম। ও হযরতে লুকমানে হাকিমে দুনিয়ার জমিন থেকে যেতে সময় তার ছেলেরে নসিহত করলা 4,500 নসিহত অক্টারে আল্লাহ সুন্দর করে কুরআনুল কারীমের সূরা দিছে, সূরা লুকমান 21 নম্বর পারা ওগো বাংলা অনুবাদ চাইবা। কিন্তু হযরতে লুকমান তো নবী না, কুরআনে কারীমে সকল নবীও স্থান পাইছে, আল্লাহর মনসা এটা আল্লাহর মেটা। কিন্তু হযরতে লুকমানের স্থান পাইলা কেন? তার মাঝে জাস্ট এক জিনিস আসলো তাকওয়া, অহংকার মুক্ত জিন্দেগি। কিদা আসলো ভাই? অহংকার মুক্ত জিন্দেগি। কিন্তু আমরা এই জমানাত অহংকার বেশ না কম। হ্যাঁ তোরা যদি 500 টাকার বান্ডিল হয় আলহামদুলিল্লাহ, বাইক কর সাইলেন্সারের পর্দা খুলে খালি বট 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 টাকে আর বাইপাসও আলহামদুলিল্লাহ এমনি একবার সেলফি এমনি একবার সেলফি এমনি একবার শুধু ভাইরা নেশা। তো ভাই ভাইরাল হইয়া তো কোনো লাভ নাই যদি কবর গিয়া যদি ভাইরালের দাম থাকে না। খবর গিয়া ফরিস্তা বাবা ফটো কেমনে তুলে পড়ে আপনি ভাইরাল যে ভাইরালের দাম খবর গিয়া পাওয়া যায়। যেটা ভাইরাল হইছিল বাংলাদেশের হাফিজ সালেহ আহমদ তাকরির গোটা বিশ্বর মাঝে ভাইরাল নাই, ফার্স্ট প্রাইজ পুরস্কার পাইছে বাংলাদেশি টাকায় 82 লক্ষ টাকা। সুবহানাল্লাহ কইতে না দলের দলিব 1 লক্ষ তো গুটে খায়। আমরা সবাই তো দোলা বেশি, হিগু ধনী হয়ে গেছে তার ঘুম নাই, হিগে গাড়ি লইছে হিগে ঘুমান না, খালি খাও জারলা আস্তারাই খাও খাও যাইয়া দেখা কামনে লাভ নাই ভাই, ট্যাবলেট খাও সুলকানি খাও। তা হাফিজ নাজমুস সাকিবে হাফিজ সালেহ আহমদ তাকরিমে ফার্স্ট স্টাডিত ফাইলা 82 লক্ষ টাকা। নাম্বার 2 অল ফ্যামিলি উস্তাদ সহ 1 বছর ফুল হজ করতে পারবা বিনা পয়সায় একদম ফ্রি। নাম্বার 3 4 বছর পর্যন্ত পুরা ফ্যামিলি লইয়া গিয়া উমরা করতে পারবা, কোনো পয়সা লাগতো না। সুবহানাল্লাহ। ও ই ফেমাস যদি হয় তে দুনিয়া তো দাম বলেন তো আমরা এই ফেমাস নেই না, আমরা এমনে সেলফি হইতো হেমনে সেলফি হইতো। আর তোমার তুতাইকার যত আন্দাইরার খালা থাকো ইকানো লেফিতে মোবাইল দিয়া বুঝা যায় ব্রাইটনেস ওলা হয়েছে মালদুই আমার তুতা মনে খাই নাই দিতারকে আমার দ্বিতীয় কোনো গুণ নাই। কেন ই নেশা কেন? নেশা শুধু ভাইরা। আমি যখন বাইপাসও যাই ওয়া हमारा नेता आया है, हमारा फिटनेस गुरु आया, सेल्फी मुबारक ना। এই জন্য হযরতে লুকমানে হাকিমে উনার সন্তানদের দুনিয়ার মডার্ন আর ডিজিটাল না বানাইয়া আধুনিকতার শিক্ষা না দিয়া দুনিয়ার জমিনও শিক্ষা দিয়া গেছেন। বাবা আমি বাফে তোমারে হইয়া যাইয়া জমিনও যখন বালিক হইবাই, জমিনও যখন বড় হইবাই, জমিনও যখন পরিপূর্ণ তুমি বালিক হয়ে যাইবা গিয়া আল্লাহর সালাত ওখান জমিনও কায়েম করিও, নামাজ ওখান জমিনও পরিপূর্ণ কায়েম করিও, নামাজ ওখান জমিনের মধ্যে আদায় করিয়া যাইও। আর তোমার সামনে যত সমাজ ওখান পাইবাই, যত মানব সভ্যতা পাইবাই, এরারে কোনোদিন খারাপ রাস্তার দিকে ডাকিও না, বরং সঠিক রাস্তার মধ্যে আহ্বান করিও। সুবহানাল্লাহ। ইলা যদি নিতাই নগরের কোনো মানুষে নিজের ছেলের জমিনের মধ্যে নসিহত করিয়া যায়, মেয়ের জমিনের মধ্যে নসিহত করিয়া যায়, ই বাপর এই ছেলে কোনোদিন গালি দেওয়া তো দূরের কথা, আঙ্গুল তুলিয়া কোনোদিন কথা হইতো নাই। ঠিক কিনা?
লাগি হরুতা দিনদার বানা কুয়া ইতার ওলা শিক্ষা দেখুয়া না আইদো ওটা হরুতার মাথার চুল দেখলে আমরা রেহেন গই দেয় বাবা রে বাবা হেয়ার কাটিং দিয়া কইব দাদা আঙ্গ স্টাইলটা যেন এমনি হয় কেনে ভাই এই হরুতা আমরা ফিউচার ভবিষ্যৎ এখনো বরাকবলি তিলা জায়গা আছে তো মেহনত সবাই মুক্ত ইমাম সাহেব হলে কথা জমিয়ত উলামা হোক আহলে সুন্নাত হোক নদওয়াতুত তামির হোক প্রত্যেকটা সংগঠনের সবাই মুক্তর উপরে যে পর্যন্ত জোর দিছে এর লাগি আমরা শুকরিয়া আদায় করি থ্যাঙ্কস জানাই দিল থেকে তারা মুবারকবাদ জানাই হ্যাঁ শুধুমাত্র হরুতা মানুষ বানাইবার লাগে তো আমার হরুতা স্কুল মসজিদ যায় কথা 7টা এর উপরে না স্কুল বেন বাড়িতেই দিছে কিন্তু এই হরুতায় যদি এখন তিলাওয়াত জানে না নামাজ জানে না এখনো বরাকবলি তিলা জায়গা আছে মোরা যাওয়ার কোনো বেটা মরলে মসজিদের ইমামে গিয়া গোসল দেওয়া মসজিদের ইমামে গোসল দেওয়াই বেটি মরলে হবারির বাবি হবারি চাষি হবারির হেই আইয়া গোসল দেওয়াই তারা খেনে অথচ শরীয়তে আপনারা জানাইয়া দেন আপনার বাপ মারা যাওয়ার বাদে অন্যান্য পুরুষে বা আমি জাবিরু চাই না যাও যদি গোসল দেই তে আল্লাহ আপনার বাপর প্রতি অতখান খুশি আর রাজি হইতা না অতখান দয়ার মায়া করতা না যতক্ষণ আপনার বাপ মারা যাওয়ার বাদে আপনার ছেলে আপনার বাপর গোসল দেওয়াইলে আল্লাহ আল্লাহ রসুল খুশ আর রাজি হইবা খুব সুবহানাল্লাহ যারা গোসল দেওয়া জানিনি বাপ হরমো ডাক্তার উত্তর দক্ষিণ হে হরমো মোবাইল হ্যাঁ আবার ফেসবুকে পোস্ট করেন আজ থেকে আমি পিতৃহীন হয়ে গেলাম ঠুন্ডার ঘর ঠুন্ডা আমরা দাঁড়াইয়া তিলাওয়াত করতে কেন রে ভাই ফেসবুকে পোস্ট কিয়া কি সারা নামাজ আইবানি তো বাফর ফেসবুকে পোস্টটা করলে সারা কিনা তোমার বাফর জন্য আইবানি ফেসবুকে ইন্নারিল্লাহি হইলে কি তোমার অফিস সারা সব পাইলিবানি না বরং বাপ মারা গেছে তুমি ফুয়ার দায়িত্ব মোবাইল তো উঠা মারি অজু করো গোসল দেওয়াইয়া দাঁড়াবি আস্তারাই তিলাওয়াত করার দোয়া করো আল্লাহ আমার বাপ মারা গেছেন কবর ওখান জান্নাত বানাইয়া দাও আল্লাহ কি কসম দুনিয়ার সব মেসা বকলে দোয়া করলেও তোমার বাপের জান্নাত দিতে পারত না গ্যারান্টি নাই মগর তুমি আওলাদে যখন দোয়া করবা এই দোয়া কবুল হইয়া আল্লাহ জান্নাত দিব সুবহানাল্লাহ তখন দোয়া তো শিখিয়ে দেওয়া লাগবে না বা তুই না তিলাওয়াত শিখিয়ে দেওয়া লাগবে না তো তিলাওয়াত তখন কিলা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাতা ওয়া সালাত মানে আগরতলা টু সকিরতলা লামডিং টু ফারকাটিং তিলাওয়াত হইল না সহিহ শুদ্ধ করে ইনো কি হইছে সহিহ শুদ্ধ করি আপনি তিলাওয়াত শিখাই না আপনার আওলাদ এটা আপনার উপরে ফরজে আইন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী বলেন প্রতিজন মুসলমান নর নারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজে আইন আপনি আপনার ছেলের জমিন দিনদারি শিখাই তিলাওয়াত শিখাইয়া যায় যতদিন আপনি জমিন থেকে যাইবা গিয়া এই সন্তানে কবরস্থানের দ্বারা গিয়া টুর্নামেন্ট খেলাইতো নাই ফুটবল খেলাইতো নাই মোবাইল বাজিয়া যাইতো নাই বরং তোমার আমার কবরস্থানের দ্বারা দিয়া যাইতে সময় সূরা ইখলাস 3 বার পড়িয়া আপনার আমার কবরস্থানের মধ্যে ইসালে সওয়াব পৌঁছাইয়া দিয়া যাইব সুবহানাল্লাহ দিদ বানার ফুয়াইতে খেলাইবার জায়গা কবরস্থান গরু দীর্ঘা দিবার জায়গা কবরস্থান ছাগল দীর্ঘা দিবার জায়গা কবরস্থান ওখান বুঝারো বাবা তোমার দুনিয়া ছুটিতাম পারছি না এখন গরু দিয়ে উঠাইয়া ওখান ও দাদা তোমার দুনিয়া উড়িতাম পারছি না এখন ছাগল দিয়ে উড়াইয়া না কবরস্থানের দ্বারা গেলে নিজে ওখানে এহসাস করিও যে আমি যে আচরণ এই মুর্দার লগে করবো খাই আমি মারা যাওয়ার বাদে মানুষ আমার লগে সেই আচরণ তাই এখন আমি কোথাও এটা একটা হই আসলাম এটা আমার দিবার কথা কিতাব अपना मुल्क क्या करना है क्या नहीं करना ये अपना मिठा এল্লা গিয়া কবরস্থানও গেলে দেখবা গরু বসে মাঝে মাঝে দৌড় দে জানেন না কেন কারণ কবরস্থানে যখন আযাব দুজখের আগুন দিয়ে যখন জ্বালানি হয় তখন কবরস্থানের মানুষের চিৎকার আর চেঁচামেচি করে তখন এই বুবা প্রাণীগুলো বুঝতে পারিয়া দৌড়ায় কারণ কবরের আযাব একমাত্র মানুষ জাতীয় বুঝার ক্যাপাসিটি আল্লাহ তাআলা দেয় না দেখি প্রত্যেকটা ক্ষেত্রে কোথারে দিনদার বানানো যেটা
3 দিন করে হরুতার হাতে মোবাইল দেখার বাদে আমরা বসে বসে তিলাওয়াত জানে না মগর ফ্রি ফায়ার এখানে ভাই আসেন এটা তো আপনার দোষ আমি কই এই হরুতাগুলো মানুষ বানায় আপনি মরে যাবা এগুলো তো আপনার ফিউচার না কিতাব খান এর লাগিয়া ফার্মু তো হরুতা দিনদার মানাইতাম ও হযরতে লুকমান হাকিমে তান ফুয়ারে দুনিয়াত আর কিচ্ছু ফারুক না ফারুক মগর দিনদারি দিয়া গেছই আর ও দিনদারি এমন এক সবক দিছলা যে সবক কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর কাছে শিক্ষামূলক সবক হইছে কও সুবহানাল্লাহ দেখি আপনি ওলা হরুতা বানাইন না ফুয়াইন আল্লাহ নিয়ামত দেবে ফুরিও আল্লাহ নিয়ামত আর খেওয়া আওলাদ ফারু না দেখি আমার রিকোয়েস্ট আপনার কাছে হরুতারে দিনদার বানিয়ে দেখো আর কিচ্ছু দরকার না বাদে আপনি ইঞ্জিনিয়ার ডক্টর ফয়লা মানুষ বানাকুয়া এর বাদে কিতাব বানাইতে আপনার মেটার কোনো আলিমে নিষেধ জিতা নাই কোনো শরীয়তে নিষেধ জিতা নাই ফয়লা যদি হে তিলাওয়াত জানে নামাজ জানে ও ভাই হনই আমি এক জনজাত দুবুরি বরপেটা এক জায়গাতে এক জনজাত আমি গেছিলাম যাওয়ার পরে হাজার হাজার মানুষ যেন মারা গেছেন একজন ইঞ্জিনিয়ার একজন ডক্টর একজন প্রফেসর বাপ মারা গেছে তো আমি জনতার নামাজও শরীক হইছি আমরা দেখলাম এক বেচারা খুব খান্দে জনতার নামাজও চলাকালী খুব খান্দা বাদে ইমাম সাহেব হলে কইন না বুঝাই নাই বা মানুষে বুঝায় না তারার বাসায় তারা বুঝা ভাই খান দিও না আমরাও একদিন যাইতাম আপনারাও যাইতা ও হে কইল ভাই আমি ইটার লাগি খান দিয়া না ইঞ্জিনিয়ার ছেলে ঘর আমি ইটার লাগি খান দিয়া না আমার বাপ মোল্লা খেনে মরি গেলা খেনে খান দিয়া না বলতে খেনে বলে আমার আফসোস আজ আমার বাপে আমার দুনিয়ার এক দামি ইঞ্জিনিয়ার বানাইয়া তুইয়া গেলা যার মান্থলি স্যালারি 1.5 লক্ষর উপরে কিন্তু আমি আমার বাপর জনজাত উবাইয়া কোন দোয়াটা পড়তাম ওটা আমি জানি না ওর উপরে আফসোস করি আমি খান দিয়া দেখি ভাইরা শেষ সম্বল আমরা হরুতা সৎকায় যাই আমি রিকোয়েস্ট আপনার কাছে আর কিচ্ছু না সময় শেষ হয়ে গেছে নামাজ হয়েছে যেহেতু লম্বা বয়ান দেওয়া যান না এই ক্ষেত্রে হরুতারে আপনারা দিনী শিক্ষা দিবা তো ইনশাআল্লাহ দিনী শিক্ষা দেই অন্তত পক্ষে যদি বুধবার সকালে স্কুলে দিলাইছেন তা আসরের উপরে একজন মেসাব রাখিয়া আসর থাকি মাগরিব পর্যন্ত কিছু মায়া কমাইয়া মায়া বুঝেন তো বেশ হদু হদু হরে নষ্ট করেন হরুতা আপনার বেজার হইল এই যে বেশ দুমা দিন তোলে দুমা ইগুবাদে সুর দুমা ইগুবাদে লুচ্ছাও আপনার তৈয়া লাইন মারে বুধু হইল ও আসো বেজার হইল এর লাগি বেশ নোংরা বানাই আমরা হরুতারে দিনদার বানাবো ভাই একদিন ইয়াদ করবো আমি আমার কথা কইয়া আমার বাপ মরে গেলে গিয়ে দুনিয়ার সারা মেসাবে দোয়া করে গ্যারান্টি নেই জন্য তো দিতে পারবা কিন্তু আমি ফুয়ার দোয়া যদি আল্লাহ কবুল করতে জন্য তো দেব তো আপনিও তো আপনি সাইন নিয়ে আপনার মোরাল করে আপনার কবর দ্বারা গান বাজাইতে সাইন নিয়ে ওখানে তাহলে এর লাগি আল্লাহ কেউ আসতে হযরতে লুকমানে তো ওগুন নসিহত করছেন বাবা ইয়া বুনাইয়া আকিমিস সালাহ তুমি নামাজ পড়িও ওয়ামুর বিল মারুফ মানব জাতির সঠিক রাস্তার দিকে আহ্বান করিও সত্য রাস্তা দেখাইয়া দিও ওয়ানহা আনিল মুনকার খারাপ রাস্তা থেকে মানব জাতির ফিরাইয়া রাখিও অসৎ রাস্তা থেকে মানুষ জাতিকে বাধা দিও ওয়াসবির আলা মা আসাবাক আমি বাফে তোমারে কইয়ার দুনিয়ার যত বড় পেরেশানি পড়ো মুসিবত পড়ো বিপদের সম্মুখীন মগর তুমি স্টিল তাকিও ধৈর্য ধারণ করিও ইন্নাল্লাহা মাআস সাবিরিন ধৈর্য ধারণ করনেওয়ালা যারা থাকে এর সাথে দুনিয়ার কেউ তাহুক আর না তাহুক মগর আমার আল্লাহ তাআলা আছেন সুবহানাল্লাহ ইন্না যালিকা মিন আযমিল উমুর ধৈর্য ধারণ করনেওয়ালা যত মানুষ থাকবা এরা দুনিয়ার সবচাইতে হিম্মতওয়ালা বাহাদুর সন্তান হোক সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগি যুবক ভাইরা আমার ভুল বুঝিও না নিজে বাইক চালাও কন্ট্রোলে চালাইও ভাই জীবন একটা দুইটা নাই লাইফ একটা দুইটা নাই হাজার দৌদে কত ফরকু দেখলাম এনসি কলেজর এই বদরপুর দুইটা ছেলে একটা অন্য ধর্ম রোগ না আমার ভাই একটা মুসলমান ছেলে এক বাপরে ফুয়া ও ভাই কন্ট্রোলে চালাও নিজে বাইক উঠার বাদে মনে করিও না হেলিকপ্টার উঠিস
এই জীবন একবার গেলে ফিরেইয়া খেয়েও দ্বিতীয়বার দেয়। হাত ভাঙ্গি গেলে দুনিয়ার যত বন্ধুর লাগি বাইক দৌড়ায় পাও এখন ভাঙ্গিয়া দেখো না এই বন্ধু বা দিন তোর আত্মদার হইতে না ভাই আমার খারাপ বুঝিয়ে না ভুল বুঝিয়ে না তুমি তোর লাইফ কন্ট্রোল আত এখন ভাঙ্গিয়া দেখো না। ও একদিন বাংলাদেশ দেখলাম আমি এক ছেলে খান দেন আও দেখাইয়া সাংবাদিকের সামনে 5 আগস্ট ভারত বাংলাদেশ স্বাধীন করবার লাগিয়া কত লড়াই করলো হে আর তখন খাটি গেল গুল্লির কারণে এখন কোনো খবরও লইল না তার অথচ এরা এক সময় বীর বাহাদুর বলি এরা লকব তুমি ওলা বুঝো না তুমি যে বন্ধুর কারণে নমাজ চারোরায় দিন ইসলাম ফাউরায় আল্লাহর লগে দুঃখাবাজি ঘটায় ও একবার ও বন্ধুর লাগি অ্যাক্সিডেন্ট করিয়া ফাও এখন আড়াইয়া দেখো না খাইলো বন্ধু তোমার তার ফাও দিবনি না রক্ত একটা দিয়া দিয়ে দেখিলাম দিছো না লেগে ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার মুহাব্বত করি আল্লাহর দুকা দিবা না আখিরাতে দুকা দিবা না আখিরাত ফাউরিবা না দুনিয়া লেগে দুনিয়া কোন একদম কোন স্থায়ী নাই আই গেছে খাই আমি জামিল হোসেন মোল্লাও আমার কবর খেয়েও যাইতো না কত ফ্যান ফলোয়ার আমার লা 2 লাখ 4 লাখ কিন্তু আমার মনে হয় না 4 লাখ মানুষ আমার জন্য যাচ্ছে দেখবেন তো 1 লাখ 1 লাখ 1 লাখ 100 150 200 হাজার মানুষ গিয়ে খান্দি কুটিয়া ফেসবুক স্ট্যাটাস মারবো স্টোরি মারবো ये तो चला गया दुनिया से बरात बड़ी ठंडा हो गया কিন্তু জেসা জেসাতা মাত্র কবরের চিন্তা তো আমার উপর দেখি যুবক ভাইরা দেলা সুন্দর করে জলসা করার মারহাবা মুবারক পাচ্ছা নাই মগর আমল কর আইস্তা কি অহংকার মুক্ত জিন্দেগি গড়িব ইনশাআল্লাহ খুব ইনশাআল্লাহ মুরব্বি হলো সামনে সিগারেট না বিড়ি না সাদা না গুটকা না ইনশাআল্লাহ তা করিও না বেয়াদবর কোনো দাম জমিল নাই আমি তো চাই প্রায় জায়গায় আমরা ভেসাবো করলাম এলাকে আমি কোনো গাড়িতে নামে হোটেল চা খাই না জিকার আমার গাড়ি প্রিয় চা ড্রাইভারটা কইলাম আমি চা গাড়িতে ওই দেখাই মানে ও যে ইদানিং ট্রেনের মাসলাগুলি আমার সারা গালি না তো আমি আমার ক্ষেত্রে কইছি ট্রেন উঠার বাদে আমি নিজে দেখছি আমার শরম লাগি যায় মুসলমান যুবক যেগুলো থাকে কি আর সাউন্ড দিয়ে গান বাজায় না আর ব্যবহারের তো কোনো লাগাম নাই এর লাগে আমি নিজের ট্রেন ও সফর বাতিল করছি বিশেষ করে বরাক বলি তাকে হুজাই পর্যন্ত গোয়াটি এরপরেও যদি আল্লাহ দূরই কোনো কারণে তেরবারও চেষ্টা করব ট্রেন ও সফর এটা আমার ক্ষেত্রে তোতা তো আমরা যেভাবে শ্বাস তোলো হামাই বুঝা যায় আমরা মাঝে চিনিও না ও আজ ভাই সালাম আলাইকুম জিবাল সালাম আলাইকুম জিবাল ওয়াজ শেষ হুজুর খাদুর হয়ে গেলা ভাই দুনিয়া স্বার্থ বড়ে ভাই দুনিয়া বড় আজীব এই দুনিয়ার টেকা ছাড়া খেয়ে খেয়ে লোকে বন্ধুত্ব করে না গাড়ি বাড়ি ছাড়া খেয়ে খেয়ে লোকে ফ্রেন্ডশিপ করে না স্বার্থ শেষ বন্ধুত্ব শেষ এটাই দুনিয়ার নিয়ম তুমি যত মানুষের হাত ধরে হাঁটা শিখাইবা যত মানুষের ব্যবসায়ী বানাইবা টেকালা বানাইবা পরিচিত মুখ বানাইয়া দিলবা এরাই তোমার লাত মারিয়া তোমার তার থেকে হরাইয়া তোমার ছাড়িয়া যায় ঠিক না ভাই দুনিয়া এই দুনিয়াটা দুনিয়া আজীব এক জায়গা স্বার্থপর আমি আমার লাইফের কথা কইয়া আমি যত মানুষের হাত ধরে হাঁটা শিখাইলাম ফাউদি সলাহ শিখাইলাম দামি বানাইলাম এরা এখন আমার চিনে না উল্টা আমার একটা বাসতে হ্যাঁ দুনিয়া এরপরেও আমি আলহামদুলিল্লাহ খুশ বেজার না আমি আল্লাহরে কইছি আল্লাহ আমি যদি হক থাকি হক নাও কোনোদিন ডুবিত নাই বগর তুমি তাই যদি না হক থাকো আর আমার লগে দুঃখাবাদী করিয়া থাকো তাই বিচার আল্লাহ একদিন করবার খরের বলত ঠিক দুনিয়া এলাকি বন্ধুত্ব ফরি আল্লাহ হইও না দুনিয়ার মহব্বত ফরি আল্লাহ হইবা না আল্লাহর কিলা স্মরণ করা যায় ও চিন্তা তারা করবা ফজরের নামাজ টাইমে পড়ার চেষ্টা করবা যুবক ভাইয়াই যেন দাও তোমার তার ইয়ং ফুয়াইন কিছু মাইন্ড গরম তাকে বুঝা যাক শৈল রক্ত গরম ফাল্লাওয়ালে কিছু করবা বুঝিয়া তো নামাজের সময় বাদে নামাজ কাজ পড়িও দেখবা এই হক্তর নামাজও খারাওয়ার বাদে বহুত অহংকারী দূর হয়ে যায় কেউ মারা গেলে জলদি জানাজার যাইও জানাজার নামাজে গিয়া তার মুখ ওখান দেখতে আর ওখান নিজের বা এহসাস করি বলে আল্লাহ খাইল হয়তো আমার একটু মানুষের হতাই আমার মুখ মানুষ ও দেখবা নিজের মাঝে বড় মানুষ যেটা কমে যাবে অহংকার মুক্ত জিন্দেগির বড় দা তাকওয়াওয়ালা জিন্দেগির বড় দা
লেগে আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার নবী হল আপনি জানাইয়া দেখুয়া আমার কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি যে মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায়। হোক সুবহানাল্লাহ। খালা দোলা লম্বা বাট্টি লেংরা লুড়া আল্লাহ কেন হইছে না? আল্লাহ কইছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও নবী আপনি জানাইয়া দেন দুনিয়ার খে লেংরা খে দোলা খে খালা খে আতুর খে বুবা দুনিয়ার মানুষের লেংরা মানুষের দাম দেয় না, খানা মানুষের দাম দেয় না, খালুয়া মানুষের মানুষের দাম দেয় না, বুবা মানুষের মানুষের দাম দেয় না। ওগর আমি আল্লাহ কইয়া দিয়া এই বুবা মানুষের ভিতরে যদি তাকওয়া পাওয়া যায়, লেংরা মানুষের ভিতরে যদি তাকওয়া পাওয়া যায়, অন্ধ মানুষের ভিতরে যদি তাকওয়া পাওয়া যায়, দুনিয়ার সারা মানুষ থাকি তার দাম আমার কাছে বেশি। সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করুক, অর্থাৎ আল্লাহরে ডরাই, জাহান্নাম ডরাই, কবরে ডরাই। আল্লাহ তাআলা প্রত্যেকজন মানুষের দামি বানাও। আমি আপনার সামনে এক সূরা ফাস আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরাতুত তিন। কোন সাইড জিনিসের আল্লাহ কসম খাইয়া মানুষ জাতিরে জানাইয়া দে তোমরা কিলা। এক নম্বর আল্লাহ বলেন ওয়া তিন, 2 নম্বরে ওয়া জাইতুন, 3 নম্বরে ওয়া তুর সিনিন, 4 নম্বরে ওয়া হাযাল বালাদিল আমিন। আমি আল্লাহ কইয়ার ও নবী 1 নম্বর 3 ফলর কসম খাইলাম, 2 নম্বর জাইতুন ফলর কসম খাইলাম, 3 নম্বর তুরে সাইনার কসম খাইলাম। ও তুরে সাইনার কসম খাইয়ার যে তুর পাহাড়ের মধ্যে গিয়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার আমি আল্লাহর লগে সরাসরি কথাবার্তা করতা। আর 4 নম্বরে কসম খাইয়ার ওয়া হাযাল বালাদিল আমিন, দুনিয়ার সবচাইতে ফজিলতপূর্ণ শহর, দুনিয়ার সবচাইতে সম্মানিত শহর মক্কাতুল মুকাররমার কসম খাইয়া কইয়ার লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ জাতির আমি আল্লাহ সৃষ্টি করলাম ওলা সুন্দর মডেল দিয়া, ওলা সুন্দর মডেল দিয়া, ওলা দামি ফ্যাক্টরি তাকিয়া, ওলা দামি কোম্পানি তাকিয়া যে দুনিয়ার 18,000 মখলুকাত তাকি মানুষ জাতি সুন্দর। সুবহানাল্লাহ। মানুষ সুন্দর, আকাশ চন্দ্র তারকা সূর্য তাকি মানুষ সুন্দর। মানুষ তো মানুষ সুন্দর, তার চরিত্র সুন্দর হইতো না, তার আখলাক সুন্দর হইতো না, ব্যবহার সুন্দর হইতো না, এভরিথিং লাইনে মানুষ সুন্দর। দেখি আখলাক চরিত্র ব্যবহার ঠিক করে কখন কন্ট্রোল করে নখা কিতাব আর আমি কিতির বিবতা বাদ দেই, ফারিলি মুখ ধরিলি বাদ দিলি মোতা বাদ দেই, মুখ কন্ট্রোল করো, ও জবান কন্ট্রোল। মানুষ সুন্দর লাগি বেঠায় তার বেটিরে কইছিল বা ও হই না বেটি বলে কিথা বলে তুমি যদি 14 রাত চন্দ্র তাকি সুন্দর না হইতে পারো তো তুমি তালাক। আর মাঝে মাঝে সুখ উঠে নেন বেটির একটা অনলাইনে দেখলো এই কিগুর লোকে অনলাইনে আসলে বেটি বলে না বনির লোকে তুই তালাক তোর মাও তালাক। মাঝে মাঝে বেড়ায় গোয় না তো এই বেটা মন্ত্রী আসলো, তো এই বেটা মন্ত্রী আসলো তো আইয়া তার বন্ধুর বিয়াত গেছে। আপনারা মাঝে মাঝে বন্ধু ওর বিয়াত যাই না গিয়া বাবির দারো সেলফি তুলে নিল। বন্ধু সব দিতে রাজি কিন্তু বাবি দার লইতে রাজি। এল্লা বেটা বুঝলো তোর মা আমার মা, তোর বোন আমার বোন, তোর ভাই আমার ভাই, তোর বাপ আমার বাপ, তোর বউ আমার বউ, আমার বউ আর নাই, সব দিতে রাজি মগর বেটি দিতে রাজি না। বন্ধু কইলে ভাই ইতা কিতা বলে না হিবাজ বলে কইছে। তো মন্ত্রী মহোদয় আইয়া তান বন্ধুর বিয়াত থেকে বন্ধুর বউ দেখছেন সুন্দর আইয়া বুঝে নাই তুই না যদি 14 রাত চন্দ্র তাকি সুন্দর হইতে না পারস্তে তোরে তালাক। এ লাগি তালাক শব্দ মুখে দিবার করতে খুব হুঁশিয়ার ভাই। সেকেন্ড তো বিয়া যায়, সেকেন্ড তো বিয়া থাকে। ও ঘটনা কইও আমি শেষ কইলে ইনশাআল্লাহ। তালাক দিছে বেটি মাঝে আপনারা গরো মাঝে পার্টিশন আছে, পার্টিশন কই না আর কিতা কই ও মাদর পার্টিশন দরজা এখান থাকে না পেটিয়ে দেমতে তালাক শুনছে দরজা লাগাই দিছে, লাগাই কইছে ভাই সাহেব আইজ থাকি তোমার সামনে আমি যাওয়া হারাম, তুমিও আমার সামনে আওয়া হারাম, তোমার লগে কথাবার্তা হওয়া হারাম। আইজ থাকি তোমার আমার ডিভোর্স হয়ে গেছে গিয়া, আমার মাল সম্পদ সমঝাও, মোহরানা আগুন তুমি হিসাব করিয়া দিলাও, আমি আমার বাড়ির যাইতাম গিয়া। নাউযুবিল্লাহ। এখন সাবর সাবর তো নবর তো 19 মারেন না, হ্যাঁ হ্যাঁ সাবর ডর আছে হালাইতে সুদুম দিবা বালা
হ্যাঁ বহুত লাইনে বুঝেন বুঝ হইল না অ্যাসেম্বলি থেকে রাজ্যসভা থেকে সিটি আইল মন্ত্রী মহোদয় শীতকালীন অধিবেশন চলেন আপনি আপনার বাজেট লই অধিবেশন কুয়া আর আপনার শীতকালীন অধিবেশন বাজেট প্রকাশ করো কুয়া মন্ত্রী মহোদয় আগর জমানাত মোবাইল আসলো না টেলিফোনও আসলো না রে ভাই মন্ত্রী মহোদয় হাতের মধ্যে লিখে দিয়া কইলা আমি যে মুসিবতের মধ্যে আছি এই মুসিবত যতক্ষণ পর্যন্ত সমাধান হইতো নাই অতক্ষণ পর্যন্ত অ্যাসেম্বলি যাওয়া সম্ভব নাই নাউযুবিল্লাহ প্রাইম মিনিস্টারে আবার চিঠি দিলা আবার ও জবাব গেল 3 নম্বর জবাব দেওয়ার বাদে প্রাইম মিনিস্টারে কইলা ও মন্ত্রী মহোদয় কোন এমন মুসিবত খানো তুমি পড়লা যদি একটাবার আমারে তুমি শেয়ার করতাই আমার খানো যদি হুনাইয়া দিতাই আমি প্রাইম মিনিস্টারের সমাধান করিয়া দিমু সুবহানাল্লাহ ও তাই লেখিয়া দিলা আমি সুখু আইয়া আমার বন্ধুর বউ আমার তাকি সুন্দর দেখিয়া আমার বেটিরে তালাক দিলাইছি এখন এই সমাধান না হইলে তো আমি বাড়াইতাম পারি না কিন্তু ফিটিবা হতে হয় এর লাগিয়া প্রধানমন্ত্রী কইলা ইতার মাত নি আমার গোটা দেশ দুনিয়ার বাসা বাসা মুফতি হল ইমাম হল আছে আর কোন যুগের গফরিয়াত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগের গফরিয়াত ও কইলা আপনি অ্যাসেম্বলি তাকো আমি সমাধান দিয়ার গোটা রাষ্ট্রের ইমাম হল মুফতি হল জমানি হইল সব এখান হইলা ও আর লগে লগে রে ভাই সারা এখানে করা হইল এখানে করার বাদে সারায় ফতোয়া দিয়া প্রধানমন্ত্রী কইলা হুকুয়াসান মুফতি হল আমার মন্ত্রীও কথা ওখান কইলা বেটি কি তালাক হয়ে গেছে সারায় ফতোয়া গাইয়া লিখিয়া দিলা ইলা স্টাম্প সিল দস্তখত দিয়া দিলা ই বেটি তো জমিন তালাক হয়ে গেছে নাউযুবিল্লাহ এর মাঝে হাজার মেসা ওর মাঝে খালা খুলা তা কইনা নি মাঝে আমার লাখান ফেসা খুসা তা কইনা ও ওলা হাজার মেসা বল বাত কুনা ভাই এখন বাটি মুকা মেসা খালা এর দেখো দাম দেই না আর সুন্দর করে মাঝখানে আজকাল কোন বেটিন তো শিয়ান তাহলে বা জাগি রাখতে মাল তো আমার তো থালা গুড়া হই বড় হয়ে গেলে দামান মানানি যাই খালা গুলা ইতা বেশা হই তো কুনাত বুয়াতে নাস্তা প্রধানমন্ত্রী কইলা হৌ দে কুনাতে মুফতি সাহেব দেখি আর বাটি মুকা আপনি ফতোয়া দেখুয়া সারায় তো ফতোয়া দিলা বিয়া গেছে কিন্তু আপনার কাছে ইয়া বইলা ও তাই কইলা আমি যদি ফতোয়া দিতে হয় তাহলে সাই আয়াতে করিমা আমি তিলাওয়াত করা লাগবো কইলা আপনি করু কুয়া ও তাই ফরেন ওয়াতিনি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন আর 5 নম্বরে ফরেন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম বল না শুদ্ধ আয়াত 5 নম্বরটা বল না শুদ্ধ মুফতি হলে কইলা মনে করেন বেড়া লাগিয়া ভুল করিস তে আবার কইয়া দিলা আবার তাই কোন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম এরা মনে করলাই আবার ভুল করছই আবার কইয়া দিলাম লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম কইতো সারা গরম হইল হ্যাঁ আপনার এত বড় স্পর্ধা 3 বার কইলাম আপনি ভুল পড়ই ও তাই কইলা আপনারা থামুন আপনাদের ফতোয়া যদি এইভাবে হালাল হয়ে যায় বিয়া যদি তালাক হয়ে যায় গিয়া আপনার ফতোয়া অনুযায়ী এই জায়গাত আল্লাহ ইনসান কইলা 18,000 মখলুকাত থাকি সুন্দর আর আপনারা কইলা 18,000 মানুষ মখলুকাত থাকিয়া চন্দ্র সূর্য সুন্দর অর্থাৎ কামারুন শব্দের অর্থ ইয়া থাকলো চন্দ্র আপনার ফতোয়ারে আমি টিকাইতে গিয়া এই জায়গাত ইনসান ওখান হরাইয়া দিয়া আমি চন্দ্রর নাম আনলাম লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম বুঝছেন এখন আপনারা ফতোয়া টিকাইতে ইনসান বাদ দিয়ে কি জানলাম কামারুন চন্দ্র এর লাগিয়া দুনিয়ার মানুষ সুন্দর ও বাদে দেখা গেল ফতোয়া ঠিক আছে ফতোয়া এগুলো সব বাতিল তান ফতোয়া মানে মানুষ 18,000 মখলুকাত থাকি সুন্দর হোক সুবহানাল্লাহ লাগি আমরা চরিত্র আমরা রাখলাম আমরার ব্যবহারগুলা আমরা এই জমিনের মধ্যে সুন্দর করতাম মানুষ জাতির এই ভালো ব্যবহার করতাম ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আবার খোয়া হুনার থেকে বেশি বেশি আমল তৌফিক দিকুয়া ওমা আলাইনা ইল্লাল বালা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار
ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমতে পৌঁছাইয়া দে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়ে দে আল্লাহ। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যতদার গুনাহ অকল করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দ হইয়া কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের গুনাহরে maaf করিয়ে দে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়া ধ্বংস করিও না। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমরার maaf ফরমাও আমরার জিন্দা মুর্দা মা ইয়া বাবারে আপনি maaf করিয়ে দে আল্লাহ। এই জমাত অনেক আছে খেরোর মা নাই খেরোর বাবা নাই আমরার কবরবাসী মা ইয়া বাবার কবরের জন্য তোর বাগান বানাও। যারা জমিন আসুন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। আল্লাহ আমরার মা ইয়া বাবা যাহাদের বেমার আমরার বেমার মা ইয়া বাবার বেমারটা আপনি শিফা করিয়া দাও আল্লাহ। খাস করে আমার হাসান ভাই আব্বার বেমারটা আপনি শিফা করিয়া দাও। ইয়া আরহামার রাহিমিন এই এলাকার तमाम মুর্দিগানের কবর রহমতের জরি বসাও तमाम জিন্দা ওপর নেক আমলের তৌফিক দে আল্লাহ। আল্লাহ আমার যুব সমাজ ভাইয়াইতে বড় মেহনত করিয়া এই জলসা খানতারে জমিন খান আয়োজন করছেন প্রত্যেকের মেহনতরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। এটা যুব সমাজের দিনের লাগি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন ইতার জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। ইতারে হালাল দিয়া মালামাল ফরমাও আল্লাহ। মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হল আছেন আল্লাহ ইতার জান মালের হেফাজত ফরমাও। ইতারে হালাল দ্বারা মালামাল ফরমাও হারাম থাকি বাঁচিয়ে রইবার তৌফিক দে আল্লাহ। আল্লাহ পৃথিবীর तमाम মুসলমানের হেফাজত ফরমাও মসজিদ মাদারিস মাকাতির হেফাজত ফরমাও উলামায়ে কেরামের জান মালের হেফাজত ফরমাও। আল্লাহ ভারতের জমিন দে শান্তির জমিন বানাও আল্লাহ। আসামের জমিন দে শান্তির জমিন বানাও ভারতের জমিন থেকে ইতা ফিতনা ফসাদে দূর করিয়া দাও প্রত্যেকটা জাতির অন্তর মায়া মোহাব্বত পয়দা করিয়া দাও। এ মওলাই কারীম আল্লাহ আল্লাহ আপনার বন্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মাকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরণ ওনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারদের মাকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দেও। আখেরি গুজারিশ শুনিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শখ নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে কেন পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।